এক দশক আগে সিরীয় শরণার্থী হিসাবে নেদারল্যান্ডসে পাড়ি জমান বাদের দাবাগ। এজন্য অভিবাসী নৌকায় বিপজ্জনক সমুদ্রপথও পাড়ি দিতে হয়েছে তাকে। পরে নেদারল্যান্ডসের নাগরিকত্ব পাওয়া বাদের সেই কঠিন সময়ের কথা ভুলে আমস্টারডামে খোলেন রেস্তোরাঁ। ২০২০ সাল থেকে সেখানে পাওয়া যায় সিরিয়ার ঐতিহ্যবাহী সব খাবার। ২০১২ সালের শুরুতে মাত্র ১৮ বছর বয়সে সিরিয়া থেকে পালিয়ে লেবানন হয়ে তুরস্কে যান বাদের দাবাগ। এরপর সমুদ্র ও স্থলপথে ৩ মাসের যাত্রায় ২০১৫ সালে নেদারল্যান্ডসে সিরীয় শরণার্থী হিসেবে পৌঁছান তিনি। পরে নেদারল্যান্ডসের নাগরিকত্বও পান। বর্তমানে আমস্টারডামে হাম্মুস অ্যান্ড হাবিবিস নামে একটি রেস্তোরাঁ চালাচ্ছেন তিনি, যেখানে পাওয়া যায় সিরিয়ার সব ঐতিহ্যবাহী খাবার। আমি তুরস্ক থেকে নৌকায় গ্রিসে গিয়েছিলাম এবং গ্রিস থেকে সড়ক পথে এখানে এসেছি। নানা চড়াই উতরাই পার করে এ পর্যন্ত আসতে পেরে আমি খুব খুশি। এ যেন পুনর্জন্মের মতো। কোভিড মহামারীর সময় বিষণ্ণতায় ভুগেছি। মনে হলো নিজের জন্য কিছু করা উচিত। এরপর প্রথমে অনলাইনে এই ব্যবসা শুরু করি। বাদেরের এই রেস্তোরাঁর মূল শেফ তার ৫৮ বছর বয়সী বাবা। শুরু থেকে এখন পর্যন্ত ছেলের এই কাজে সমর্থন দিয়ে আসছেন তিনি। প্রথমে শুরু করি সাইকেলে অর্ডার ডেলিভারি দিয়ে। এখন যখন দেখি সবাই আমাদের খাবার খেয়ে খুশি এবং প্রশংসা করে, তখন খুব ভালো লাগে। বাদেরের অভিবাসনের খরচ জোগাতে সিরিয়াতে নিজেদের কসাইয়ের দোকান বিক্রি করে দেন আবদেল মেনাম। পরে তিনি বাদেরের ছোট ভাইয়ের সাথে একই বিপজ্জনক পথ অনুসরণ করেন। অবশেষে নেদারল্যান্ডসে পুনরায় মিলিত হয় পুরো পরিবার। অভিবাসী নৌকা থেকে রেস্তোরাঁ পর্যন্ত এই যাত্রা নিয়ে এবং নতুন জীবন শুরু করতে পেরে খুশি বাদের। অন্যদিকে তাদের রেস্তোরাঁয় সিরীয় খাবার খেয়ে এবং মধ্যপ্রাচ্যের ছোঁয়া পেয়ে খুশি গ্রাহকরাও। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।